না, আজ আর একা না, পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। আজ তোমাদের নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬৫০ মিটার বা ৫,৫০০ ফুট উপরে এক পাহাড়ি শহরে, নাম তার গ্যাংটক। আর ঘুরে দেখাবো তোমাদের, জানাবো কেমন লাগলো এই শহর। শুধু এই শহর না, কিছুটা ইস্ট সিকিমের ছোঁয়াও থাকছে এই পর্বে। এছাড়া যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২,৪০০ ফিট উপরে একটি হ্রদে। কোথায় গেলাম, কোন হোটেলে থাকলাম, আমার প্রথমবারের অভিজ্ঞতা কেমন হলো, কতটা মন কাড়লো এই শহর, এই সব জানাবো তোমাদের। তোমরা সঙ্গে থাকো আর ভার্চুয়ালি উপভোগ করো এই জার্নি আমার সঙ্গে, সরি আমাদের সঙ্গে। আমি তোমাদের ভ্রমণ সঙ্গী সায়ক, সবাইকে জানাই ভ্রমণ আড্ডা ব্লগের নতুন এক এপিসোডে স্বাগত। চলো আগে পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক, যাতে কোনো রকম বুঝতে সমস্যা না হয়। ঘড়ির সময় বলছে ওই রাত 8:30 মতো। প্যারাকুট স্টেশন থেকে শুরু হলো আজ আমাদের জার্নি। কাকা আর ভাই, ওদের সঙ্গে শিয়ালদা স্টেশনে দেখা হবে, তাই আমি আর বাবা প্যারাকুট স্টেশন থেকে পৌঁছে গেলাম শিয়ালদা। আমার জীবনের প্রথমবার নর্থ বেঙ্গল জার্নি, ব্যাপারটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। 1 2 3 4 3 শিয়ালদা, হলদিবাড়ি, দার্জিলিং মেল। তবে আজ আমাদের গন্তব্য এনজিপি বা নিউ জলপাইগুড়ি। এই ট্রেন প্রতিদিন রাত 10:15 শিয়ালদা থেকে ছাড়ে। আমাদের এসি 3 টায়ার ছিল। আমাদের ভাড়া পড়েছিল 1,000 টাকা পার পার্সন মতো। আজকে 10 ফেব্রুয়ারি পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন। পাশে এটা দার্জিলিং মেল। 10:15 সময়, এখন 9:55, কিছুটা সময় আছে। প্ল্যাটফর্ম নাম্বার 14-তে ট্রেন ছিল আর ট্রেনে উঠে পড়েছি। ব্যাগটা দেখে সাইডে এলাম, ভেতরে প্রচণ্ড ভিড়, জাস্ট দাঁড়ানো যাচ্ছে ভেতরে, এই জন্য একটু সাইডে এসে দাঁড়িয়েছি। 7:35 নিউ জলপাইগুড়ির টাইম, দেখা যায় সময় পৌঁছায় কি না। চলো ভেতরে গিয়ে ওঠা যাক। এক্স্যাক্টলি অন টাইম ট্রেন ছেড়ে দিল 10:15, আর জাস্ট ছাড়লো। আর জানি না, হঠাৎ করে ট্রেনে প্রচণ্ড ঝাঁকুনি দিচ্ছি ছাড়ার পরে, বুঝতে পারছি না কী হচ্ছে। আর ঝাঁকুনিটা বেশ জোরে হচ্ছে, মানে সারা পুরো ট্রেনটা কেঁপে উঠছে, পুরো বই কেঁপে উঠছে। ট্রেন ছাড়তেই আর খুব বেশি দেরি না করে আমরা বাড়ি থেকে যে খাবারগুলো এনেছিলাম সেগুলো খেয়ে দিয়ে যে যার মতো বাড়িতে শুয়ে পড়লাম আর কি। নেক্সট দিন সকালটা এই অসাধারণ সূর্যোদয় দিয়ে শুরু হয়েছিল, কিন্তু বাইরে ছিল প্রচণ্ড কুয়াশা। আজকে 11 তারিখ আর ট্রেন দেখাচ্ছে অন টাইমে চলছে। এখন বাইরে সকাল 7:10, বাইরে প্রচণ্ড কুয়াশা। আমি জাস্ট গেটের সামনে দাঁড়িয়ে আছি, জাস্ট নেক্সট ট্রেনের লাইনটা দেখা যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে না, এত প্রচণ্ড কুয়াশা। বাইরে টেম্পারেচার বলছে 13°C, জানি না কতটা ঠান্ডা বা কি, না নামলে বোঝা যাচ্ছে না, দেখা যাক। আশা করছি ট্রেন অন টাইমে এনজিপি ঢুকিয়ে দেবে। এক্স্যাক্ট অন টাইম পৌঁছে গেছি এনজিপি। এক ফোটাও লেট নেই, এটা আমি এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম বোধহয় লেট হবে। সত্যি কোনো লেট নেই, একদম অন টাইম, বেশ ভিড় সামনে দিতে। এখন বেরিয়ে সবার আগে কাজ হচ্ছে একটা ট্যাক্সি খুঁজতে হবে। তো এনজিপি থেকে গাড়ি বুক হয়ে গেছে, এবার জার্নি টুয়ার্ডস গ্যাংটক। পার করলাম সেবক কালীবাড়ি, জাস্ট পেছনের দিকটায় এটা ছিল সেবক কালীবাড়ি। আর 120 কিলোমিটার রাস্তা এনজিপি টু গ্যাংটক, যেতে সময় লাগবে এই 4.5 থেকে 5 ঘন্টা মতো। আর আমাদের সঙ্গে সঙ্গে আগে এগোচ্ছে ঠিক আমার রাস্তার ডান দিক দিয়ে তিস্তা নদী। এনজিপি ক্রস করে সেবকে যেই ঢুকলাম, হঠাৎই করে জায়গাটা একদম চেঞ্জ, পুরো অন্যরকম একটা রূপ নিয়ে নিয়েছে। খাওয়ার জন্য মাছ রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম। এখান থেকে
তিস্তা নদীটা জাস্ট অসাধারণ দেখা যাচ্ছে। তিস্তা পাহাড় সব মিলিয়ে একটা জাস্ট অসাধারণ জায়গা তৈরি হয়েছে। ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম ঠিকই, কিন্তু ব্রেকফাস্টের থেকেও আমার যে জিনিসটা মন কাড়লো বা চোখ কাড়লো সেটা হলো ওই জায়গাটা। অসাধারণ একটা জায়গা। প্রথমে জায়গাটা থেকে মনটা ভরালাম, তারপরে চলে এলাম ব্রেকফাস্টের দিকে। আমি আর ভাই এদিন খেলাম মোমো, আর বাবা কাকা খেলো রুটি সবজি। এখানে রুটি সবজি পড়েছিল আমাদের প্লেট 70 টাকা করে, আর মোমোগুলো প্লেট নিয়েছিল 80 টাকা করে। খাওয়া দাওয়া মোটামুটি ডিসেন্ট ছিল। এখান থেকে খেয়ে আবার আগের দিকে এগিয়ে চলা, সঙ্গে সঙ্গে কিন্তু পাহাড়ও আরও কাছের দিকে আসছে। আর আমার মনের সেই প্রথমবার নর্থ বেঙ্গল আসার যে উত্তেজনাটা না, সেটা আমি ফিল করতে পারছি। অসাধারণ একটা অনুভূতি হচ্ছে ভেতরে। আর কিছুটা রাস্তা এগোতেই চোখে পড়লো কালিম্পং যাওয়ার রাস্তা। একদিকে কালিম্পং যাওয়ার রাস্তা, অন্যদিকে বাঁ দিকে চলে গেছে সিকিম যাওয়ার রাস্তা। আমরা সিকিম যাওয়ার রাস্তা ধরতে আর কিছুক্ষণ চলা, তারপরেই চোখে পড়লো এই সুন্দর দৃশ্যটা। পাহাড়ের উপর লেখা আছে সিকিম, দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। আর কিছুটা এগোতেই হঠাৎ করে সব কিছু যেন পাল্টে গেল, কেমন যেন অন্যরকম হয়ে গেল। একটা অন্য শহরে প্রবেশ করলাম, যে শহরটা আমার একদম অজানা সম্পূর্ণ নতুন। শহরটা কিন্তু আমাকে খুব সুন্দরভাবে ওয়েলকাম করলো। এরপরে হোটেলে চেক ইন। হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমরা এই নম্বরে যোগাযোগ করে সিকিম ঘোরার প্ল্যান থেকে নিয়ে হোটেলে থাকা খাওয়া সব ডিটেলসটা জেনে নিতে পারো। যেহেতু আমরা 4 জন ছিলাম, সেই কারণেই এরকম একটা 4 জনের পেডালা রুম নিয়েছিলাম। একদম রাস্তার ধারে ডিসেন্ট একটা রুম ছিল। কিন্তু এই রুমটার থেকেও আমার যেটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সেটা হলো এই হোটেলের। দাঁড়িয়ে আছি একদম হোটেলের ব্যালকনি বলা যেতে পারে, কমন ব্যালকনি টাইপের আর কি। এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ ভিউ। এখান থেকে মেঘ, পাহাড় সব একসঙ্গে। গ্যাংটকে হোটেলে চেক ইন, তারপরে কিছুক্ষণ রেস্ট, সব কিছু করার পর বেরোলাম আর কি। যাচ্ছি এই দেখা যাক আশপাশটা ঘুরে কী আছে আশপাশে। হঠাৎই রাস্তায় বেরিয়ে আমাদের 4 জনের মধ্যে শুরু হলো এক গভীর আলোচনা। কোন দিকে যাওয়া হবে, কত দূর যাওয়া হবে, কি খাওয়া হবে, এসব নিয়ে আর কি। একা ঘুরলে কিন্তু এই জিনিসটা বড় মিস করি। নিচের দিকে গেছিলাম একটা মিউজিয়াম আছে বলে, কিন্তু সেই মিউজিয়ামে হাফ রাস্তা খেয়ে ওর উপরে চলে আসছি, কারণ হচ্ছে মিউজিয়ামে ঢুকে যায় না। তো মিউজিয়ামে গিয়ে কোনো লাভ নেই। তাই এখানে একজন লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, তো সে বলে যেতে যায় না, তাই আবার উপরে দিকে ঘুরছে। হাইকোর্ট অফ সিকিম মিউজিয়াম যেটার নাম ছিল। চলো আরেকটু আগে দিয়ে গিয়ে আবার দেখি। পায়ে হাঁটার জন্য যে ফুটপাথ রাস্তাগুলো করা আছে সেগুলো বেশ সুন্দর। আমার বাদিকে এদিকে হচ্ছে রাজনগর। নিচে এখান থেকে স্টেডিয়াম দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা নিচে, কারণ লোকজন বেশ ছোটো ছোটো দেখা যাচ্ছে এখান থেকে। আর এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে দেখতে। কি যে মায়াবী এই রূপ, অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এক তো পাহাড়ি এলাকা, যে কারণে তাড়াতাড়ি অন্ধকার নামে। অসম্ভব সুন্দর লাগছে।
রাস্তাঘাট মোটামুটি খালি হয়ে গেছে, তার জন্য ঘরে চলে এলাম। রাস্তায় বেরিয়েছিলাম একটু আগে, তো একটু আগে ঘরে এসেছি। এসে এখান থেকে এই ব্যালকনিটা দেখে চারপাশটা অসম্ভব সুন্দর লাগছে। গুড মর্নিং, আজকে 12 তারিখ, 12 ফেব্রুয়ারি, আর আমি তো আছি গ্যাংটকে। এখন বাজছে সকাল 7:30, জাস্ট হোটেল থেকে বেরোলাম। আর এটা হচ্ছে একটা শেয়ারিং গাড়ি, যে গাড়িটা আমরা যাবো হচ্ছে নাথুলা চাঙ্গু। চলো যাওয়া যাক। গাড়ির বেশ চাপাচাপি অবস্থা। একটা জিনিস তোমাদের আগেই বলে রাখি, সিকিম বেড়াতে গেলে কিন্তু সঙ্গে ভোটার কার্ডটা অবশ্যই ক্যারি করো। ভোটার কার্ড ছাড়া কিন্তু আধার কার্ড সিকিমে গ্রাহ্য নয়। ওটা ছাড়া নাথুলা পাসের এন্ট্রি পাস পাওয়া কিন্তু বেশ সমস্যা হয়। যেহেতু আমি জার্নিটাকে প্রচণ্ডভাবে উপভোগ করি, সেই কারণেই এই রোড জার্নিটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি পছন্দ না হয় তোমরা প্লিজ স্কিপ করে আগের দিকে মেন জায়গাগুলো দেখে নিও। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, এই যে ট্যুরটা এরকম শেয়ারিংই করতে হয়, পুরোপুরি রিজার্ভ কোনো গাড়িতে এই ট্যুরটা করা যায় না। সেরকমই আমরা শুনলাম, কারণ আমরা চেয়েছিলাম করতে ট্যুরটা পুরোপুরি পার্সোনাল কোনো একটা গাড়িতে, বললো এটা শেয়ারিংই করতে হয়। আর এটা করতে গেলে এছাড়া কোনো সেকেন্ড অপশান আপাতত এই মুহূর্তে নেই, এই কারণে এই শেয়ারিং গাড়িটা করা আর কি। গাড়িটা আছে 10 জন প্লাস ড্রাইভার, টোটাল 11 জন। আচ্ছা, তোমাদের বলে রাখি, নাথুলা পাস যেতে গেলে একটা ট্যাক্সি হয় পার পার্সন 30 টাকা করে। তো সেটা আমি জাস্ট এখানে পে করলাম, মানে যে তোমার গাড়ির চালক বা ড্রাইভার থাকবে সে নিয়ে নেবে তোমার থেকে। এটা ইনক্লুড থাকে না তোমার টোটাল ট্রিপের মধ্যে, এটা এক্সক্লুডিভ। এক্সট্রা তোমার 30 টাকা করে পে করতে হবে। আর এখানে গাড়িটা দাঁড়ালো ট্যাক্সটা পে করার জন্য, ওইখানেই আর কি অক্সিজেন, হ্যান্ড গ্লাভস, মানে পড়ে গেলে অনেকের অক্সিজেনের প্রবলেম হতে পারে, সেই কারণে আর কি সকল এখানেই পাওয়া যাচ্ছে। আগে থেকে প্যানিক করার কোনো দরকার নেই, মানে এখানে সবই মোটামুটি হবে। ওটা উপরে ওঠার সময়, পাহাড়ের উপরে ওঠার সময় পাওয়া যাবে। বাজে সকাল 8:30, আর 7:30 সময় তো বেরিয়েছিলাম। 1 ঘন্টা একটা আসার পর ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছে একটা জায়গায়। এখান থেকে জাস্ট অসাধারণ লাগছে দেখতে। পুরো পাহাড়ের সবুজ একটা অংশ দেখা যাচ্ছে, একটা অংশ হলুদ দেখা যাচ্ছে। সূর্যের আলোটা একদম এক্স্যাক্ট পড়েছে পাহাড়ের ওপর, জাস্ট অসাধারণ। ধীরে ধীরে এবার রাস্তা শুরু হয়েছে, আর পাহাড়েরও বেশ অনেকটা পরিচয় এসেছি আমরা। এতক্ষণ দূর থেকে যে রাস্তাগুলো উপর থেকে দেখছিলাম, সেই রাস্তাগুলোতে এখন গাড়ি চলা শুরু হয়েছে।
নাথুলা পাস যাওয়ার আগে এখানে পুলিশ আবার এন্ট্রি পাস, যেটা যে গাড়ির চালক তার কাছে থাকবে, আর হলো গাড়ির নাম্বার, এগুলো সব ফটো তুলে তারপরেই উপরের দিকে ছাড়ে। আর উপরে গিয়ে এখান থেকে স্ট্রিক্টলি বলে দেওয়া হলো আমাদের যে উপরে গিয়ে আধা ঘন্টায় দাঁড়াতে পারবে, তার থেকে বেশি উপরে কেউ দাঁড়াতে পারবে না, তার মধ্যে তারপরে নেমে চলে আসতে হবে, কারণ এটা একদমই রেস্ট্রিক্টেড জোন, যে কারণে। তো যাই হোক, এখান থেকে শুরু হলো আমাদের এবার নাথুলা পাস এর উদ্দেশ্যে জার্নি। আমাদের জার্নি তো শুরু হলো নাথুলা বাসের উদ্দেশ্যে, কিন্তু কিছুটা দূর যাওয়ার পরে যেটা চোখে পড়লো আমাদের রাস্তার ডান দিকে, সেটা হলো ঝাঙ্গু লেক। অসাধারণ সুন্দর লাগছিলো ওই ওপর থেকে ঝাঙ্গু লেকটা, কিন্তু ওই ড্রাইভার সাহেবের নির্দেশ আমরা কিন্তু ঝাঙ্গু লেক আসার সময় দেখব, যাওয়ার সময় না, আগে ওপর থেকে নিচের দিকে দেখতে দেখতে নামবো। তো চলো, সেই হিসেবেই আমরা চললাম নাথুলার দিকে। নাথুলা বাস তো পৌঁছলাম, কিন্তু সেখানে ভিডিও করার একটু রেস্ট্রিকশন থাকায় ডিটেল ভিডিও যেটা সেটা ঠিক করা গেল না, বা ফটো তোলারও একটু আধটু রেস্ট্রিকশান আছে, সব জায়গায় সবসময় ফটো তুলতে দিচ্ছে না, তার জন্য যতটা সম্ভব ততটা আমি ক্যামেরাবন্দি করলাম আর তোমার সঙ্গে সেটাই শেয়ার করছি। ওয়েলকাম টু নাথুলা পাস। 14,140 অ্যালটিটিউড, অক্সিজেনের কিন্তু প্রবলেম হতে পারে। অনেকটা সিঁড়িতে উঠতে হয়। এই হচ্ছে নাথুলা পাস, এক পাশে ইন্ডিয়া, এক পাশে চাইনা বর্ডার। তবে আকাশ পরিষ্কার হয়, বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানকার সঙ্গে আমাদের কলকাতার ওই আধা ঘন্টার মতো ডিফারেন্স, এখানে আধা ঘন্টা পিছিয়ে আছে সময়। আর এখানে ঠান্ডা কিন্তু বেশ ভালো ঠান্ডা আছে। আমার হাতে গ্লাভস নেই, হাত প্রায় কেটে যাওয়ার মতো অবস্থা, ক্যামেরা ধরা যাচ্ছে না। এমনি গায়ে যা পড়াচ্ছে ঠিক আছে আমার, কিন্তু মেন হাতে ঠান্ডা লাগছে। আর আশেপাশে মোটামুটি অল্প অল্প স্নো দেখলাম কমে আছে। আর এবার নাম শুনতে দিকে আমি নাথুলা বাসে কিন্তু উপরে একদম যেতে গেলে মোটামুটি 100টার মতো সিঁড়ি উপরে চড়ে তারপরেই উপরটায় যাওয়া যায়। তো তোমরা যদি কেউ যাও, তোমরা সেটা রেডি হয়ে যাও যে 100টা সিঁড়ি উপরে চড়তে হবে, সেখানে অক্সিজেনের বেশ সমস্যা আছে। আমি বেশ অনেক বয়স্ক লোকজনকেই দেখলাম যারা কিন্তু উপরে উঠতে গিয়ে মাথা ঘুরে বসে আছে রাস্তায়। তারপরেও আমার সঙ্গে আমি বাবাকে কাকাকে দুজনকে নিয়ে একটু টেনশনে ছিলাম, ওদেরও উঠে গেছিলো, ওদের কোনো সমস্যা হয়নি। এরপরে আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন বাবা হরভজন সিং মন্দির। চলো সেদিকে যাওয়া যাক। তো এটা হলো বাবা হরভজন সিং মন্দির, নাথুলা পাস, প্রায় 12,000 ফুট অল্টিটিউডে। এখানে ঠান্ডা মোটামুটি আছে, যে হাওয়া চলছে সেই কারণে ঠান্ডা লাগছে। আর এখান থেকে একটা দূরে খুব সুন্দর একটা শিবের মূর্তি দেখা যাচ্ছে। আমি ভেতরে যাইনি, কাকা ভেতরে গেছিলো, প্রসাদ নিয়ে এসছে। প্রসাদ হচ্ছে মুড়ি, এই মুড়ি প্রসাদ পাওয়া গেছে।
তো এখানকার প্রসাদ বেসিক্যালি মুড়ি। আর এখানে কাজ চলছে একটা জায়গায় সাইডে, যার জন্য প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখানটা। এই যে মন্দিরটা, এই মন্দিরটা হলো নতুন মন্দির। পুরনো মন্দিরটা আরও উপরের দিকে আছে, সেটা তো আমরা যাচ্ছি না, কারণ আমাদের ট্যুর এই পর্যন্ত ছিল। চলে এলাম এবার আমরা চাঙ্গু লেক। অসাধারণ লেক, মানে ভাবা যায় না যে সমুদ্রপৃষ্ঠ থেকে এতটা উপরে একটা এত বড় লেক। অল্প অল্প আইস জমে আছে, ওই পাশ থেকে দেখা যাচ্ছে। জায়গাটা বেশ সুন্দর, মেঘটা একদম নিচে নেমে এসছে, যার জন্য একদম একটা অন্যরকম লাগছে একদম। আজকের গল্পের শুরুতেই তোমাদের জানিয়েছিলাম যে তোমাদের নিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,400 মিটার উপরের একটি হ্রদে। হ্যাঁ, এই সেই হ্রদ, খুবই সুন্দর, অপূর্ব এই হ্রদ। চাঙ্গু লেকের আশেপাশে কিন্তু আছে বেশ কিছু চমড়ি গাই বা ইয়ক, যেখানে ইচ্ছা করলে তোমরা ফটো তোলাতেই পারো। এই হচ্ছে সেই চমড়ি গাইগুলো। এছাড়াও সামনে একটা আছে ছোট মন্দির, অনেকেই যাচ্ছে মন্দিরে। আমার বাবা শুনেছে যে চমড়ি গাই কত করে, তাই বাবার মুখ থেকে শুনে না কত টাকা করে চমড়ি গাই কত করে। 100 টাকা। 100 টাকা করে চমড়ি গাই। উঠে ফটো তুলছে না, ফটো নিজেকে তুলতে হচ্ছে। এখানে পাশে হচ্ছে, এখানে তুলতে জানি আমি, ফটো নিজেকে তুলতে হবে, খালি ওঠার জন্য, পিঠে ওঠার জন্য 100 টাকা। এখানে একটা ভালো উদ্যোগ দেখলাম, মনে হয় ইন্ডিয়ান আর্মি তরফ থেকে আর কি। যদি তোমার কোনো গ্লাভস বা উইন্টার ক্যাপ, শুজ, যে কোনো উইন্টার ক্লথ আর কি না লাগে, তুমি এখানে রেখে যেতে পারো। বেশ ভালো উদ্যোগ একটা, এটা ইন্ডিয়ান আর্মির তরফ থেকে করা হয়েছে। আচ্ছা, এখানে লেখা আছে 3 সেপ্টেম্বর, ইন্ডিয়ান আর্মি তরফ থেকে করা হয়েছে 3 সেপ্টেম্বর 2025, মানে রিসেন্ট করা হয়েছে। এটা বেশ সুন্দর একটা উদ্যোগ। যখন গেলাম যাওয়ার সময়, তখন ঠিক এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর এখন মেঘটা পুরো নেমে এসছে। এইখানেই যাওয়ার সময় খাওয়ার জন্য দাঁড়িয়েছিল, ব্রেকফাস্টের জন্য, তখন 9টা নাগাদ। এখন বাজে সময় প্রায় 2টো। আমরা নামছি নিচের দিকে চাঙ্গু লেক থেকে, আর মেঘ কিছু দেখা যাচ্ছে না, জাস্ট বোধহয় 100 মিটারও সামনে দেখা যাচ্ছে না, 50-60 মিটার মধ্যে দেখা যাচ্ছে, তারপরে কিচ্ছু দেখা যাচ্ছে না। অসম পুরো মেঘে জায়গাটা একদম সাদা হয়ে ঢেকে আছে। অসাধারণ লাগছে দেখতে এখান থেকে, জাস্ট কিছু বলার নেই, মানে আনএক্সপেক্টেড, সত্যি ভাবিনি আমি। নাথুলা, চাঙ্গু সব করে আসার পর এবার ঘরে বসে তো কোনো কাজ নেই, আবার বেরিয়ে পড়েছি গ্যাংটক শহরটাকে এক্সপ্লোর করতে পা হেঁটে। দেখা যাক আশেপাশে কী আছে। আমি যে হোটেলটায় আছি, হোটেল সানশাইন, তো ওর আশপাশটায় কী আছে দেখা যাক। এবার সঙ্গে বাবা, কাকা, ভাই বলছে আসবে না, তো আসেনি ও। যাই হোক, চলো যাওয়া যাক, দেখা যাক কী আছে। মেন উদ্দেশ্য যাওয়া হচ্ছে এমজি মার্গ। কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, কিন্তু দেরি হয়ে গেছিলো, যেমন তেমন অন্ধকার হয়ে গেছিলো বলে বেশি দূর যাওয়া হয়নি। আর দেখা যাক আজকে কী করা যায়। গতকাল সন্ধ্যাবেলা আমরা যখন বেরিয়েছিলাম, তখন ঠিক এই পর্যন্ত এসে ফিরে চলে গেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো ভুল রাস্তায় চলে যাচ্ছি, বা তারপরে সারা রাত ট্রেন জার্নির পরে সারাদিন কালকে প্রচুর ধকল গেছে, সেই সব কারণে আর কি আমরা সবাই বেশ ক্লান্ত ছিলাম। তারপরে আজকে এখানটা এসে দেখলাম না, এখান থেকে আরও বেশ খানিকটা দূরে, বেশ একটা আগে দিকে যেতে হবে, আরও 10-15 মিনিট মতো এমজি মার্গ যেতে হলে। তো সেই রাস্তায় চলে আর কি। বেশ জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা। আর এই যে 2জন সঙ্গী। তবে একটা জিনিস কিন্তু এখানে এসে আমি দেখছি, লোকজন কিন্তু প্রচুর পরিমাণে পান খায় এখানে, প্রায় সব দোকানে পান বিক্রি হচ্ছে।
এই হলো এমজি মার্গ, মহাত্মা গান্ধী মার্গ। সামনে একটা বড় মহাত্মা গান্ধীর স্ট্যাচু করা আছে, বড় জায়গা, পুরোটাই মার্কেট প্লেস, মানে বিভিন্ন মার্কেট আছে আর কি। এমজি মার্গ মানে গ্যাংটকে একদম হাট। তোমরা যদি গ্যাংটকে যাও আর এমজি মার্গ না যাও তাহলে কিন্তু ট্রিপ অসম্পূর্ণ রয়ে গেল। পরে বলবে না সায়ক বলেনি, সায়ক কিন্তু বলছে তোমাদের। এটা আসলে একটা সুন্দর পরিষ্কার গাড়ি ফ্রি রাস্তা। এখানে কোনো গাড়ি চলে না, তাই অবিরাম হাঁটা যায়, বসে আড্ডা মারা যায়, ছবি তোলা যায়। রাস্তার দুপাশে রঙিন বিল্ডিং, ফুলের টব, বেঞ্চ সব মিলিয়ে একদম একটা ইউরোপিয়ান ফিলিং আছে, কিন্তু পুরো ভাইবটাই আবার পাহাড়ি আর সিকিমিজ। আজকের গল্প আমি এখানে শেষ করছি, কিন্তু এই সিরিজ আমাদের এক্ষুনি শেষ হচ্ছে না। আমি বেশ লম্বা সময় নিয়ে গেছিলাম বেড়াতে, সেই কারণে নেক্সট এপিসোড আবারও আসবে। অপেক্ষায় থাকো, চেষ্টা করব যত তাড়াতাড়ি নেক্সট এপিসোডটা নিয়ে আসা যায় তোমাদের সামনে। ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু এই ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের গল্প নিয়ে তোমাদের সামনে আগামী দিনে হাজির হব। ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ পর্যন্ত টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো।